আমাদের চারপাশে বুঝলেন এমন অনেক জগৎ আছে যা আমরা খালি চোখে দেখতেই পাই না। কিছু জগৎ হয়তো বিশাল জঙ্গলের নিচে লুকিয়ে আছে, আবার কিছু জগৎ এতটাই ছোট যে আমাদের চোখের সামনে থেকেও যেন অদৃশ্য। আজকের এই আলোচনাতে আমরা দেখব বিজ্ঞান কিভাবে এই অদৃশ্য জগৎগুলোকে আমাদের সামনে তুলে ধরে। এই যে কাঠামোটা দেখছেন, এটা হাজার হাজার বছর ধরে আমাজন জঙ্গলের ঘন ছাউনির নিচে একদম লুকিয়েছিল। এটা কিন্তু কোনো সাধারণ মাটির ঢিবি নয়, বরং প্রাচীন এক সভ্যতার অসাধারণ নিদর্শন। ভাবুন তো, শতাব্দীর পর শতাব্দী ধরে এটা মানুষের চোখের আড়ালেই ছিল। হাজার হাজার বছর ধরে এই স্থাপনাগুলো পুরোপুরি অদৃশ্য ছিল। তো প্রশ্নটা হলো, আমরা হঠাৎ করে এগুলোর মতো হাজার হাজার নিদর্শনের সন্ধান পেলাম কিভাবে? আর গাছ না কেটেই বা এই আবিষ্কারটা সম্ভব হলো কি করে? এর উত্তরটা কিন্তু জঙ্গল পরিষ্কার করার মধ্যে নেই, বরং লুকিয়ে আছে আলোর সাহায্যে জঙ্গলের ভেতর দিয়ে দেখার একটা প্রযুক্তিতে। শুনতে অবিশ্বাস্য লাগলেও আলোর মাধ্যমেই কিন্তু বনের ভেতরটা দেখা সম্ভব। তো এই প্রযুক্তির নাম হল লাইডার বা LIDAR, যার পুরো কথাটা হচ্ছে লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। সহজ করে বললে এটা লেজার রশ্মি ব্যবহার করে কোনো জায়গার একটা নিখুঁত 3D ম্যাপ তৈরি করে, অনেকটা রাডারের মতো। কিন্তু এখানে শব্দের বদলে আলো ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কাজ করে কিভাবে? চলুন একটু দেখা যাক। একটা বিমানে লেজার স্ক্যানার বসানো থাকে, যেটা প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ আলোর স্পন্দন বা পালস মাটির দিকে পাঠাতে থাকে। এই আলোক রশ্মিগুলোই হলো এই প্রযুক্তির আসল কারসাজি। কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, তাই না? এত ঘন গাছপালা, পাতা আর ডালপালার ভেতর দিয়ে এই আলোকরশ্মি মাটিতে পৌঁছয়টা কিভাবে? জঙ্গল ভেদ করা তো আর সহজ কথা নয়। এর রহস্যটা লুকিয়ে আছে মাল্টিপল রিটার্নস বা একাধিক প্রতিফলনের মধ্যে। ব্যাপারটা কিন্তু দারুণ মজার। একটা লেজার পালস যখন নিচে যায় তখন সেটা শুধু একটা জায়গা থেকে নয়, বরং অনেকগুলো স্তর থেকে প্রতিফলিত হয়। ধরুন, কিছু আলো গাছের ডগা থেকে ফিরে এলো, কিছু ডালপাড়ে থেকে, আর বাকিটা সব বাধা পেরিয়ে একেবারে মাটি থেকে ফিরে আসে। সেন্সর এই আলাদা আলাদা প্রতিফলনকে চিহ্নিত করে মাটির আসল উচ্চতাটা একদম নিখুঁতভাবে মেপে নিতে পারে। আর এই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। তাদের অনুমান কি জানেন? আমাজনে এখনও প্রায় 23,648টি এমন অনাবিষ্কৃত প্রাচীন স্থাপনা লুকিয়ে থাকতে পারে। ভাবা যায় কত বড় এক ইতিহাস আমাদের চোখের আড়ালে রয়ে গেছে। এই যে মডেলটা, এটা দারুণভাবে দেখাচ্ছে যে অ্যামাজনের বিশাল এলাকা জুড়ে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে, আরও হাজার হাজার অনাবিষ্কৃত কাঠামো থাকার সম্ভাবনা কতটা বেশি। ম্যাপের এই হলুদ আর সবুজ অংশগুলোতেই প্রাচীন সভ্যতার চিহ্ন খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এমন না যে শুধু এক ধরনের জিনিস খুঁজে পাওয়া গেছে, কত রকমের কাঠামো যে পাওয়া গেছে। এর মধ্যে আছে সুরক্ষিত গ্রাম, ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত বিশাল জ্যামিতিক নকশা বা জিওগ্লিফ, রাস্তাঘাট সহ শহরের ধ্বংসাবশেষ, নদীর তীরের বসতি, এমনকি পাহাড়ের চূড়ায় তৈরি দুর্গ। এ থেকেই বোঝা যায় প্রাক কলম্বিয়ান সমাজ কতটা উন্নত ছিল। এই প্রযুক্তি আমাদের শেখায় যে সঠিক টুল ব্যবহার করে বিশাল অদৃশ্য জগৎকেও দেখা যায়। কিন্তু এই একই নীতি কি আমাদের চারপাশের খুব ছোট সাধারণ জিনিসের মধ্যেও কাজ করে? তাহলে চলুন এবার এই বিশাল জগৎ থেকে নজর ফেরায় একদম ছোট আণুবীক্ষণিক জগতের দিকে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই একই ধরনের উপলব্ধির শক্তি লুকিয়ে আছে এক সামান্য লবণের দানার মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের সাধারণ খাবার লবণ। চলুন দেখি এটা কিভাবে সম্ভব। এর পেছনের বিজ্ঞানটা হলো অসমোসিস বা অভিস্রবণ। এটা আসলে প্রকৃতির একটা ভারসাম্য রক্ষার নিয়ম। মানে, যখন একটা অর্ধভেদ্য পর্দার দুই পাশে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকে, তখন পানি কম ঘন এলাকা থেকে বেশি ঘন এলাকার দিকে যেতে থাকে, যতক্ষণ না দুই দিকের ঘনত্ব সমান হয়। এর সবচাইতে ভালো একটা উদাহরণ কি হতে পারে? ধরুন, জোকের ওপর লবণ দেওয়া হলো। যখন জোকের ভেজা ত্বকে লবণ রাখা হয় তখন লবণটা গলে গিয়ে ওর শরীরের বাইরে একটা খুব ঘন দ্রবণ তৈরি করে। আর ঠিক তখনই অসমোসিস প্রক্রিয়া শুরু হয়। জোকের কোষের ভেতর থেকে পানি দ্রুত বাইরে বেরিয়ে আসে ওই ঘনত্বে ভারসাম্য আনার জন্য। এর ফলে কি হয়? কোষগুলো পানিশূন্য হয়ে চুপসে যায় আর জোকটা মারা যায়। এখানে যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হলো, এটা কোনো বিষক্রিয়া নয়। এটা একদমই ভৌত আর রাসায়নিক একটা প্রক্রিয়া, যেখানে একটা অদৃশ্য প্রক্রিয়া একটা অত্যন্ত দৃশ্যমান ফলাফল তৈরি করছে। প্রকৃতির এক সাধারণ নিয়মই এখানে কাজ করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো?
আমরা দুটো একদম ভিন্ন উপায়ে অদৃশ্যকে দেখলাম, তাই না? ম্যাক্রো স্কেলে আমাদের হাতিয়ার ছিল লাইডার, যার মূলনীতি হল আলোর পদার্থবিজ্ঞান আর যা উন্মোচন করেছে প্রাচীন সব মাটির কাঠামো। আর মাইক্রো স্কেলে আমাদের হাতিয়ার হল সাধারণ লবণ, যার মূলনীতি হল দ্রবণের রসায়ন এবং যা দেখিয়ে দিল কোষের ভেতরে পানির চলাচল। এই প্রসঙ্গে একজন গবেষকের একটা কথা না বললেই নয়। তিনি বলেছেন, জঙ্গল হয়তো জমি পুনরুদ্ধার করেছে, কিন্তু সেই আদিবাসী সমাজগুলোর কথা ভুলে গেলে চলবে না, যারা এই বন এবং জলাশয় পরিচালনা করত এবং এই বিশাল কাঠামো তৈরি করেছিল। মানে এই আবিষ্কারগুলো শুধু বৈজ্ঞানিক নয়, এর একটা গভীর মানবিক এবং সাংস্কৃতিক তাৎপর্যও আছে। শেষমেশ আমরা তাহলে এটাই বলতে পারি যে বিজ্ঞান আমাদের নতুন চোখ দেয়। এটা আমাদের এমন জিনিস দেখতে সাহায্য করে যা হয়তো সবসময়ই ছিল, কিন্তু আমাদের দেখার ক্ষমতা ছিল না। তাহলে এখন ভাবার বিষয় হল, আমাদের চারপাশে আরও কত যে এমন অদৃশ্য জগৎ লুকিয়ে আছে, যেগুলো কেবল সঠিক যন্ত্র বা জ্ঞানের অপেক্ষায় রয়েছে উন্মোচিত হওয়ার জন্য। একবার ভেবে দেখুন তো,